শেরপুর ৩ আসনের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটি স্থগিত হয়েছিল এবং নির্বাচন কমিশন আবারও পুনর্তফসিলের মাধ্যমে 9 এপ্রিল আজকে বৃহস্পতিবার এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই মোতাবেক আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনে আমি আমার দলের পক্ষ থেকে বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী পৌরসভা, পৌর বিএনপি, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি আমার শেরপুর ৩ আসনের সকল ভোটার ভাই বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এই নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এলাকার লোকজন শেরপুর ৩-এর উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিতে তারা আসছে। বিশেষ করে মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল। আমি যে কয়টা কেন্দ্র ঘুরছি, প্রত্যেকটা কেন্দ্রেই ভোটারদের যে উৎসবমুখর পরিবেশ দেখছি, সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ এই শেরপুর ৩ আসনটি বিএনপির আসন। এখানে আমার বাবাও 2বার এমপি ছিলেন, আমিও 2বার স্বল্প সময়ের এবং পূর্ণ মেয়াদে 1বার এমপি ছিলাম। তো আমি আমাদের নির্বাচন শেষ হয়েছে, এখনো প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আমরা পাইনি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমার বিশ্বাস আছে শ্রীবর্দী, ঝিনাইগাতির মানুষ, শেরপুর ৩ আসনের মানুষ যেহেতু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল যেটাই হবে আমি এবং আমার দল আমরা নিঃসংকোচে সেটা মেনে নিব। ধন্যবাদ। আসলে জামাত, আমরা লক্ষ্য করতেছি তারা এবারের নির্বাচনে বেশ কয়েকদিন থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের। এই গুজবগুলির মধ্যে গত পরশুদিন জামাতের বিভিন্ন পেজে আমরা দেখলাম যে নানা রকম উস্কানিমূলক কথা, নানা রকম ভাবে যেন পরিবেশ নষ্ট হয় এই আসনের নির্বাচনের, সেইভাবে তাদের ছাত্র শিবিরের ছেলেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা তাদের পেজে, ফেসবুকে তারা লিখতেছে। ইতিমধ্যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে জামাতের যিনি প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের আগ্রাসীমূলক কথা বলছে, এই কথা আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলেই জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি এবং আমাদের যে মনিটরিং সেল আছে সেই সেলকেও আমরা জানাইছি। তবে গত পরশুদিন থেকে আমাদের কানে আসতেছিল যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমাদের কানে আসতেছিল। তো আমরা বিশ্বাস করি নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমি শুনলাম, এখনো দেখার সুযোগ আমার হয় নাই, যে 3টার দিকে তারা নির্বাচন বয়কট করছে এবং 2:30 থেকে 2:45টার দিকে তারা সমস্ত কেন্দ্রে তাদের এজেন্টদেরকে খবর দিয়ে নিজেরাই কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে। অনেক প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকে এজেন্ট বের করতে দিতে চায় নাই। বিশেষ করে আমি শুনলাম রানী শিমল কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়, কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছিল। সংসদে বিরোধী দল হিসেবে ইস্যু সৃষ্টি করার জন্য আসলে উনি যে অভিযোগ করছে আসলে অভিযোগগুলোর বিষয়ে আমি আপনাদের বলি, আমরা খুব একটা অভিযোগ দেইনি। আমরা অভিযোগগুলা দেইনি এই কারণে যে এবারে শেরপুর 3 আসনের নির্বাচন সর্বোচ্চ
আমি 30 বছর থেকে রাজনীতি করি। আমি অনেকগুলো সংসদ নির্বাচন নিজে করেছি এবং দেখেছি। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এবারের শেরপুরের 3 আসনের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং নিরাপত্তার বলয় যাকে বলে, বিশেষ করে আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন, এই 17টা ইউনিয়নে 14টা ম্যাজিস্ট্রেট, এরকম নিরাপত্তার মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখিনি। তো আমার একটা বিশ্বাস ছিল যে এই নিরাপত্তার মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনে যেই জয় লাভ করুক সেটা আমার প্রতিপক্ষ জামাতে ইসলাম মেনে নেবে। কিন্তু ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন হয়তোবা আমাদের শ্রীবর্দী কামিল মাদ্রাসায় ওদের যুব সমাজ যে আছে, যুব বিভাগ, সেই যুব বিভাগের সভাপতি আমির হামজা, ইনি ইসলামী ব্যাংকে চাকরি করেন। সে আমির হামজা জাল ভোট দেওয়ার জন্য এবং ভোট জোর করে আপনার কেন্দ্র দখলের জন্য লোকজন সহকারে ঢুকছিলেন। জনতার হাতে, প্রশাসনের হাতে তারা ধরা পড়ে এবং এরপরে বিক্ষিপ্ত পরিবেশ সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। তো আমার জানা মতে এই শ্রীবর্দী ঝিনাইগাতির 128টা কেন্দ্র, একটা কেন্দ্রে কোনো সিল মারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয়নি। আসলে শ্রীবর্দী সরকারি কলেজে যখন এই ঘটনাটা ঘটে আমি ছিলাম জালকাটা কেন্দ্রে, এটা পাশেরই কেন্দ্র। আমাকে এসপি সাহেব ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে আমি তাৎক্ষণিকভাবে, যেহেতু শ্রীবর্দী সরকারি কলেজের পাশেই জালকাটা কেন্দ্র, 10 মিনিটের মধ্যে আমি হাজির হই। হাজির হওয়ার পরে দেখি আমি র্যাব, আর্মি, বিজিবি সকলে উপস্থিত হয়েছে। এখানে আসলে সরকারি কর্মকর্তার, বিশেষ করে পুলিশ অফিসারের একটা ভুল বুঝাবুঝির কারণে সেখানে পুলিশ অফিসার ঢাকা থেকে একটা ছেলে আসছে, শ্রমিক, সেই শ্রমিক ভোট দিতে গেছে, সেখানে একটা স্লিপ কাটতেছিল, ওই স্লিপটাকে কেন্দ্র করে নাকি একটা বাক বিতণ্ডতার সৃষ্টি হয়। তো ওখানে পুলিশ অফিসার ওই ছেলেকে সরাই দিতে গিয়ে ভুল বুঝাবুঝির কারণে ওই ছেলের গায়ে আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতেই জনতার সঙ্গে পুলিশ প্রশাসনের একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। পরে আমি এসে জনতাকে শান্ত করি এবং 2টা ছেলেকে হাসপাতালে পাঠাই, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেই এবং এসপি সাহেবের সঙ্গে, র্যাবের এখানে যে দায়িত্ব ছিলেন, র্যাবের সঙ্গে কথা বলে আবারও ভোট গণনা শুরু হয়।